আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব অষ্টম শ্রেণীর গণিত 11 অধ্যায়। বন্ধুরা, আমরা প্রথম পর্বে এই অধ্যায়ের সবগুলা সংজ্ঞা মুখস্থ করাই দিছি। আমরা এখানে আজ এমসিকিউ গুলো আলোচনা করব। 1 নম্বর কোশ্চেন, নিচের কোনটি দ্বারা শ্রেণী ব্যাপ্তি বোঝায়? শ্রেণী ব্যাপ্তি মানে হলো কোন একটা শ্রেণীর লোয়েস্ট মান থেকে ওই শ্রেণীর সর্বোচ্চ মান পর্যন্ত এটার পার্থক্যটা। যেমন সাপোজ আমি যদি বলি এখানে 1 থেকে 5, আমি যদি বলি 1 থেকে 5 পর্যন্ত, একের পরে বললাম যে 5-এর পরে এখন 6 থেকে 10, 6 থেকে কত 10, তার মানে হলো কোন একটা শ্রেণীর লোয়েস্ট থেকে হাইস্ট এর পার্থক্যটা হলো শ্রেণী ব্যাপ্তি। তাহলে দেখেন কোনটার মধ্যে আছে, এই যে ঘ নাম্বার কোশ্চেন, প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্র আর বৃহত্তম সংখ্যার ব্যবধানটা। আমরা সবগুলো পড়ে শোনাই, এটা কেন হচ্ছে না। উপাত্তগুলোর মধ্যে, উপাত্তগুলো মানে যতগুলো মান আছে, যেমন এখান থেকে 1 থেকে শুরু করে একবারে 40 পর্যন্ত সবগুলা, সেটা কিন্তু হবে না। কারণ হলো শ্রেণী ব্যাপ্তি হলো স্পেসিফিক একটা শ্রেণীর জন্য, এই জন্য এটা হচ্ছে না। উপাত্তগুলোর মধ্যে শেষ ও প্রথম উপাত্তের সমষ্টি, সেটাও কিন্তু হচ্ছে না, কারণ শেষ মানে এটা 10, সাপোজ এখানে 10 এখানে 1, এটাও কিন্তু হচ্ছে না। গ নাম্বারটা হলো প্রত্যেক শ্রেণীর বৃহত্তম আর ক্ষুদ্রতম উপাত্তের সমষ্টি, এটা কিন্তু যোগ না। এখানে কিন্তু বলা আছে শ্রেণী ব্যাপ্তি, ব্যাপ্তি মানে পার্থক্যটা, ব্যবধানটা। ব্যাপ্তি অর্থটা আসছে কি থেকে? ব্যবধান থেকে। তার মানে একমাত্র ঘ নাম্বার অ্যান্সারই ঠিক। কোনো একটা শ্রেণী বা প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত। প্রথমটা যদি হয় 1 থেকে 5, তাহলে এই শ্রেণীর জন্য, যদি এটা হয় তাহলে এই শ্রেণীর জন্য। বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যাটার কি পার্থক্যটাই হলো শ্রেণী ব্যাপ্তি। 2 নম্বর কোশ্চেন, একটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি? কোনো একটা শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক মানে যতগুলো আমরা উপাত্ত যোগ করি বা মানে বলি, যেমন এখানে বললাম 1 থেকে 5, 6 থেকে 10, এই 1 থেকে 5 সবগুলাই কি উপাত্ত, 6 থেকে 10 সবগুলাই কি উপাত্ত। এটা আমরা নির্দেশ করে কোনটি দ্বারা? শ্রেণী সংখ্যা বা গণসংখ্যা। তাহলে 1 থেকে 5 এগুলা কি বলেন তো? গণসংখ্যা। 1 থেকে 5-এর মধ্যে সাপোজ আছে 5 জন। 1 থেকে আমরা ব্যবধান কখন করি? যখন এই 5 জন লোক, সাপোজ মনে করেন 5 জন লোক 1 থেকে 5 টাকার মধ্যে পাবে, বাট স্পেসিফিক বলা নাই। তার মানে আমরা কি লিখব? 1 থেকে 5 এই ব্যবধানের মধ্যে কজন, 5 জন লোক এই টাকাটা পাবে। 6 থেকে 10 মনে করেন 4 জন লোক, তার মানে কি 6 থেকে 4 এই ব্যবধানে 6 থেকে 10 টাকা পাইতে পারে 4 জন লোক। তাহলে এই 5 বা 4 কি নির্দেশ করে? গণসংখ্যা। তার মানে এখানে অ্যান্সার কি হবে? শ্রেণীর গণসংখ্যাটা। বাকিগুলো কেন হচ্ছে না খেয়াল করেন। শ্রেণীসীমা কিন্তু কখনোই এই তথ্যগুলো নির্দেশ করে না। শ্রেণীর মধ্যবিন্দু কখনো নির্দেশ করে না। ক্রমজড়িত সংখ্যা এটাও কিন্তু নির্দেশ করে না। তাহলে অ্যান্সার হবে ক নাম্বারটা। পরে কোশ্চেন, 8, 12, 16, 17, 20 সংখ্যাগুলোর গড় কত? তাহলে আপনি আগে সংখ্যাগুলোর গড় করতে গেলে সংখ্যাগুলোকে যোগ করেন। 8 আর 12 20, 20 আর 16 36, 36 আর 17 53, 53 আর 20 73। তাহলে 73কে আপনি 1 2 3 4 5 দিয়ে ভাগ করেন, ভাগ করলে হবে 14.6। তার মানে অ্যান্সার হবে কত? 14.6। ঘ নাম্বারটা। আবারও বললাম, সবগুলো সংখ্যা যোগ করলে 73, যেহেতু সংখ্যা এখানে কয়টি? 5টি, 5 দিয়ে ভাগ করবেন, তাহলে এটা। পরে কোশ্চেনটি, সংখ্যাগুলোর মধ্যক কত? বন্ধুরা, আমি একটা কথা বলি, এমসিকিউ করার সময় কিন্তু বুদ্ধিটা হলো মূল জিনিস, কারণ আপনি এত সময় পাবেন না। আমি এখানে ভেঙে ভেঙে বলে দিচ্ছি, কিন্তু আমি পরবর্তী কয়েকটা ক্লাসের মধ্যে কিভাবে শর্টকাট এমসিকিউগুলো সলভ করা যায় সেই বুদ্ধি শেখাবো। আর নর্মালি এটা 8-এর একটা ক্লাস, কিন্তু এই ক্লাসটা কিন্তু আপনি 7, 6, 10, 9 সব ক্লাসেরই খুব ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউ কিন্তু সব ক্লাসের মধ্যে এটা আসে, বা এই অধ্যায় কিন্তু পরিসংখ্যান কিন্তু সব ক্লাসের মধ্যে এটা আছে। ওকে, তাহলে আমরা শুরু করবো পরের কোশ্চেনটি। 10, 12, 14, 18, 19, 25 মধ্যক কত? বন্ধুরা, মধ্যক করার জন্য সূত্র দুইটা। যদি এখানে 1 2 3 5টা সংখ্যা হতো, 5টা হলে কিন্তু কি লিখতাম? আমরা ডিরেক্ট লিখতাম n+1 ভাগ 2, n+1 ভাগ 2, ওই পদের মানটাই হতো মধ্যক। তাহলে এখানে যদি 5টি সংখ্যা হতো, তাহলে 5 আর 1 6। আমি একটু বুদ্ধি এখানে শেখাই, যেহেতু বিজোড় সংখ্যা হয়, তাহলে বিজোড় হলে কিন্তু ওই মানটাকে যদি সাপোজ এখানে
5, n মানে 5 হতো, 5কে 2 দিয়ে কিন্তু ভাগ করা যায় না। এর জন্য বিজোড়ের সূত্র হলো n+1 ভাগ 2, n+1 ভাগ 2। তাহলে 5 হলে কি হতো, এখানে যদি মান হতো সাপোজ 25 না থাকতো, এখানে যদি 25টা না থাকতো তাহলে কি হতো বলেন তো, 1 2 3 4 5টা, সেক্ষেত্রে হতো 5 + 1 তাহলে 6, তাহলে 3, অর্থাৎ এই মানটাই হতো মধ্যক। কত হতো, 14। তৃতীয় পদের মানটাই হতো মধ্যক। কিন্তু এখানে কয় সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে সূত্র হবে n/2 ও এই যে দুইটা n/2 ও n/2+1 পদ দুটির যোগফল ভাগ 2। তাহলে এখন দেখেন, কারণ এখানে জোড় সংখ্যা, তাহলে n/2 মানে কত, মোট মান 6টা, দেখেন কাউন্ট করেন মোট মান কত, 6টা। 6 ভাগ 2 মানে কি 3, আর n+1, তাহলে এখানে n+1 বা n/2+1 যেটাই বলেন সমস্যা নেই, তাহলে n কে 2 ভাগ করলে, তাহলে 6 কে 2 ভাগ করলে হলো কত, 3, 3 আর 4, তো তৃতীয় আর চতুর্থ পদের মানটা আমি আবার বললাম, এটাকে n/2 এভাবে বললে আপনার সুবিধা হতো, বা n/2+1, এই যে n/2+1 এই পদ দুটির যোগফল। তাহলে n/2 মানে কত, n মানে এখানে 6, এখানে মান কাউন্ট করেন 1 2 3 4 5 6টা, তাহলে n/2 মানে কত হবে, 3 হবে। আর n/2+1 এটা সূত্র, তাহলে n/2 মানে কত, 3+1, তাহলে তৃতীয় আর চতুর্থ পদের এই দুটো পদের যোগফল ভাগ 2। তাহলে এখানে তৃতীয় কত দেখেন, তৃতীয় পদ কত 14, আর চতুর্থ পদ কত 18, এই দুই পদের যোগফল ভাগ 2, তাহলে 14 18 32 ভাগ 2 কত হবে, 16। অ্যান্সার হলো গ নাম্বারটা, অ্যান্সার 16। আমি এখন একটা বুদ্ধি শেখাই এমসিকিউ করার জন্য। যেমন যদি এখানে 5টি পদ হতো তাহলে কি লিখতেন, ডিরেক্টলি তৃতীয় পদের মানটা মধ্যক। আপনার কাছে যেটা, এই যে এখানে 5টা পদ, তাহলে এখান থেকে এই 5 থেকে 2টা, এই 5 থেকে 2টা, এখান থেকে 2টা বাদ, এখান থেকে 2টা বাদ, তাহলে মধ্যক হতো কত, 14। এখন যদি আপনার জোড় সংখ্যা হয়, আমি কিন্তু দ্রুত করার জন্য বললাম, জোড় সংখ্যা হলে আপনি দেখেন, আমি এখান থেকে 2টা বাদ দিলেন, আর এই পাশ থেকে 2টা বাদ দেন, আপনি এখান থেকে 2টা বাদ দিলেন, আর এই পাশ থেকে 2টা বাদ দেন, তাহলে দেখেন তো কি থাকে, এই দুই পদের মান যোগফল ভাগ 2। সূত্র কিন্তু পাওয়া লাগছে না, রিড হয়ে গেছে। আবারও বললাম, বিজোড় সংখ্যা হলে, যেমন সাপোজ 1 2 3, আমি এখানে লিখি 1, সাপোজ এখানে আমি লিখি 1 2 3, এটার মধ্যক কত, এই মাঝখানে মানটা মধ্যক। এখন যদি আমি 4 দিই, 4 যদি দিই তাহলে মধ্যক কত, সমস্যা হয়ে গেল। তাহলে আপনি করেন, এখান থেকে একটা বাদ দেন, এখান থেকে একটা বাদ দেন, তাহলে কি থাকে 2 আর 3, তাহলে এই দুই পদের যোগফল ভাগ 2, ইজি হয়ে গেল। তার মানে এখানে দ্বিতীয় 1 2 3 4 5 6টা পদ ছিল, তার মানে এখান থেকে 2টা বাদ, এখান থেকে 2, তার মানে হলো তৃতীয় আর চতুর্থ পদের যোগফল ভাগ 2, এটা হলো কি মধ্যক। আমরা একটা জিনিস ভুল করি, এই অনেকেই এটা 3 আর 4 যোগ করে না, কিন্তু এটা তৃতীয় আর চতুর্থ পদ, ওই দুটি পদ, যেমন এখানে তৃতীয় পদ কত 14 18, ওই দুটি পদের যোগফল ভাগ 2। ওকে, 5 নাম্বার কোশ্চেনটি, 6 12 7 12 11 12 11 7 11 প্রচুরক কোনটি? প্রচুরক মানে কি, বন্ধুরা যে মানটা বেশি বার আসবে। এখানে দেখেন 12 12 6 12 7 12 11 12, বেশি 12 আছে, তাহলে 12 আছে একবার, দুইবার, তিনবার আছে 12। তাহলে আমরা একটা অপশন খুঁজতে, 12 আছে কার মধ্যে, হয় খ হতে হবে অথবা গ হবে। এখন দেখেন 11 আছে কয়বার, 11 আছে একবার, দুইবার, তিনবার। 7 আছে কয়বার, 2বার, তার মানে অ্যান্সার হবে খ নাম্বারটা। অ্যান্সার কত হবে, খ নাম্বারটা হবে অ্যান্সার। বন্ধুরা এই অঙ্কটি যদি আমরা দ্রুত করতাম, তাহলে আপনি প্রথম থেকেই খেয়াল করবেন যে সাপোজ এখান থেকে 12 দেখেন বেশিবার আছে, 12 আছে কার মধ্যে, এই যেটার মধ্যে, আর পরে আছে দেখুন তো 11 আছে, তাহলে 11 12, এই যে। পরের কোশ্চেনটি, নিচে তোমার শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বারের গণসংখ্যা নিবেশন শ্রেণী দেওয়া হলো। প্রথম কোশ্চেন, শ্রেণী ব্যাপ্তি কোনটি? শ্রেণী ব্যাপ্তি মানে যে কোনো শ্রেণীর, আমরা ক নাম্বার কোশ্চেনে ছিল এটা, দেখে আমরা এখানে এই শ্রেণী ব্যাপ্তিটা, শ্রেণী ব্যাপ্তি কি, প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যার ব্যবধানটা, যে কোনো শ্রেণী হইতে পারে, যে কোনো শ্রেণীর বৃহত্তম আর ক্ষুদ্রতম পার্থক্যটা হলো শ্রেণী ব্যাপ্তি। তাহলে আপনি এখানে দেখেন 41 থেকে 55, মনে হচ্ছে বিয়োগ করলে কিন্তু 14,
41 থেকে 55 যদি বিয়োগ করেন 41 থেকে 55 তাহলে কিন্তু 14 মন হবে, বিয়োগ করলে কিন্তু 14 হবে। এই জায়গাটা সবাই ভুল করি আমরা। এখন দেখেন পরে কি 56 থেকে, তাহলে এই যে 55 পরে 56, এই একটা সংখ্যা কোথায় গেল? তাহলে আপনি যদি 56 থেকে 70 বিয়োগ করেন আবারও কিন্তু কি হবে? 14 হবে। তাহলে এই যে 41 থেকে 55 56 একটা সংখ্যা গেল কোথায়? তাহলে এই সংখ্যাটা এই জন্য এটাকে এই 41 সহ কাউন্ট করতে হবে। তার মানে 41 থেকে 55 কত হবে? 15 হবে। এই জায়গাটা আমরা ভুল করি। 56 থেকে 70 কত হবে? 15, অর্থাৎ এই 56 মানটা কিন্তু কাউন্ট হবে। আপনি 41 থেকে কাউন্ট করেন যে 41, 42, 43, 44, 45, 46, 47 কাউন্ট করে দেখেন 55 পর্যন্ত 15টা মান আছে। তাহলে অ্যান্সার হবে ঘ নাম্বার 15টি। দ্বিতীয় শ্রেণীর শ্রেণী মধ্যমান কোনটি? দ্বিতীয় শ্রেণীর মানে এটা 56 থেকে 70, এর মধ্যমান কোনটি? তাহলে সহজ কথা, কোনো শ্রেণী যদি মধ্যমান বের করতে চাই তাহলে মান কয়টা? দুইটা, তাহলে সংখ্যা দুইটি যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিব। 56 আর 70 যোগ করেন 126, মান কয়টা? দুইটা, 2 দিয়ে ভাগ করে দেন 63। তাহলে অ্যান্সার হবে খ নাম্বারটা 63। 63 অ্যান্সার। পরের কোশ্চেনটি, প্রদত্ত সারণীতে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কোনটি? প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, তাহলে আপনি আগে দেখেন এখানে প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক মানে কি যে মানটা সব থেকে বেশিবার গণসংখ্যা আছে, তাহলে 6, 10, 20, 4, তাহলে 20 সব থেকে বেশিবার আছে। ওকে 20। তো এখন আমাদের বলছে যে এই শ্রেণীর নিম্নসীমা, তাহলে এই শ্রেণীর নিম্নসীমা কত? 71, উচ্চসীমা কত? 85। তাহলে এই শ্রেণীর নিম্নসীমা 71। কোন কোশ্চেনের মধ্যে আছে? গ নাম্বারটা। আমি দাগ দিলে অ্যান্সারটা, এটার গ নাম্বার, এটার খ নাম্বার, এটার ঘ নাম্বার, এটার খ নাম্বার, এটার গ নাম্বার, এটার ক নাম্বার, এটার ঘ নাম্বার। এগুলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।